হ্যালো বন্ধুরা, আমি প্রীতি আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম করছি। এটা একটা মিক্স ভিডিও বলতে পারো বা ব্লগ ভিডিও বলতে পারো, কারণ আমি সব কিছু মিক্স করে সারাদিনে কী কী করলাম, কোথায় গেলাম, সবটা মিলিয়ে একটা ভিডিও করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ, প্রথমে তো রান্না করে নিতে হবে। যেখানে ঘুরতে যাই না কেন এসে তো খেতে হবে, সেজন্য আগে খাওয়ার দাওয়ারের আয়োজনটা তো করে নিই। এই যে পনিরের তরকারি রান্না করব, অলরেডি আমার কিছুটা কাজ এগিয়েও নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর অল্পখানি আমি এখানে ক্যাপসিকাম দেবো পনিরের তরকারির মধ্যে। আর যে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ, মিষ্টি কুমড়োর ডাঁটা দেখতে পাচ্ছ, বেগুন দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে একটা সবজি করব চিংড়ি শুটকি দিয়ে। তাহলে চলো দেখতে থাকো আমার আজকের ব্লগ ভিডিওটা। আর যে মটরটা দেখতে পাচ্ছ, সেটা আমি আলু সেদ্ধ বা পনিরের তরকারি করব না, সেখানের মধ্যেই দেবো। বেশ অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আদা রসুন এগুলো তো থাকবেই। দেখতে পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন রান্নাটা শুরু করে দেবো। বেশ অনেকটা পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি, কারণ না ঘুরতে যাওয়ার সময় না আগে যদি রান্নাবান্নাটা করে নেওয়া যায়, তাহলে এসে একটু রিল্যাক্স ফিল হয়, যে রান্নার আর চাপটা তো নেই, তখন একদম রিল্যাক্স করে ঘোরা যায়। যদিও এখানে আমরা ওমানের মধ্যে কি করি বলো তো, সবসময় তো ছেলে মানুষরা আমাদের সাথে বাইরে যেতে পারে না, তাদের দোকান থাকে, কাজ থাকে, চাকরি থাকে, নানান রকমের কাজ থাকে। তো আমরা মেয়েরা কী করি, একটা গ্রুপ করে এরকম 5জন 6জন মেয়েরা এরকম গ্রুপ করে, তাদের ছেলে মেয়েরা অবশ্যই ছেলে মেয়ে আমাদের সাথেই যায়, আমরা গ্রুপ করে এরকম করে কোথাও পার্কে গিয়ে ঘুরতে যাই, কোথাও যে কোনো জায়গায় বসে আড্ডা দেওয়া যায় সেরকম জায়গাতে গিয়ে আমরা ঘুরতে যাই। কিছু টিফিন বানিয়ে নিয়ে গেলাম, যে যার মতো বাসা থেকে যে যেমনটা পারে। আমি হয়তো একটা দুটো টিফিন বানিয়ে নিলাম, অন্যরা সেরকম একটা দুটো টিফিন বানিয়ে নিল, এরকম করে নিয়ে যাই। আর ওখানে বসে রিল্যাক্সে আমরা আড্ডা দেব, আর পার্কের মধ্যে হাঁটাহাঁটি করব, আর এদিকে বাচ্চারা খেলতে থাকে। এই জিনিসটা না আমাদের এখানে ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। যদিও পুরোটা আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেকে ক্যামেরা ফ্রি না, ক্যামেরার সামনে আসতে চায় না। তবে টুকিটাকি দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা একটা গ্রুপ আছে মেয়েদের, যারা আমরা ঘুরতে যাই। এভাবে করে একটু রিল্যাক্স করতে হয়। বলো, সারাদিন তো কাজকর্ম করতে থাকে, এগুলো তো আর জীবনেও শেষ হবে না, জীবনের শেষ অবধি চলতে থাকবে। তারপরে তো একটু নিজের জন্য সময়টা বের করে নিতে হবে, বলো। আর এর ফাঁকে কিন্তু মিষ্টি কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট দিয়ে, শুটকি দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, তারপর শাকটাও দিয়ে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছ বেগুনটা দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে কষিয়ে জলটা দিয়ে দিলে তরকারিটা হয়ে যাবে। ভীষণই ভালো হয়েছিল, সমস্ত কিছু রান্নায় ভীষণ ভালো হয়েছিল। আর কি বলো তো, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, এই ব্লগ ভিডিওটার মাধ্যমে আমরা কষ্ট করে ভিডিওগুলো বানাই। আমি একটা জিনিস দেখতে পারলাম বা খেয়াল করলাম, যখনই কোনো কমিউনিটি পোস্ট করি সেখানে অনেকগুলো লাইক হয় বা কমেন্টস হয়, কিন্তু যখনই ভিডিও ছাড়ি কমেন্টস তো অনেকটা হয়ে যায়, কিন্তু লাইকগুলো না কোথাও তেমনভাবে ভালোভাবে পাই না। প্লিজ তোমরা যখন ভিডিওটা দেখো একটা লাইক করে দিও, লাইক করে ভিডিওটা দেখে শুরু করো। তারপর যখন ভিডিওটা শেষ হবে বা ভিডিওটা সবাই বসে যে দেখতে পাবে সব তেমনটাও নয়, অনেকের অনেক রকম কাজ থাকে, তোমরা তাও তো দেখো অন করে দিয়ে, পরে না হয় একটা কমেন্ট করে দিয়ে, কিন্তু লাইকটা দিতে কেউ ভুলে যেও না। একটা লাইক, একটা কমেন্ট অনেক কিছু ম্যাটার করে আমাদের জন্য। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সেগুলো আবার এডিট করতে বসা, আবার আলাদা করে ভয়েস দেওয়া, তো অনেকটা খাটনি আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মিষ্টি কুমড়োর তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়ে যে পনিরের তরকারিটা আছে সেটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুনের পেস্ট, টমেটো সব কটা দিয়ে আমি এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, মটরটাও দিয়ে দিয়েছি। আমি একটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিয়েছি, আলাদাভাবে কিছু ভাজাভুজি করিনি। হ্যাঁ, আলুটা কিছুটা আমি 80% মতো সেদ্ধ করে রেখেছিলাম, যাতে তরকারি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে। এত টেস্টি হয়েছিল পনিরের তরকারিটা, এভাবে একবার করে ট্রাই করে দেখো। আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে জানি না, নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, আর প্লিজ বন্ধুরা, অ্যাড সহ ভিডিওগুলো দেখো, অ্যাডগুলো স্কিপ করো না, প্লিজ 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 প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। দেখো কি সুন্দর লাগছে বলো, যেন সেই রংধনুর মতো লাগছে। লাল আছে, হলুদ আছে, সবুজ আছে, সবটা মিলিয়ে যেন একটা রংধনুর কম্বিনেশন। রান্না মানে একটা আর্ট। আমার না ভীষণ ভালো লাগে রান্না করতে, তোমাদের কেমন লাগে জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। কেন জানি না, এই রান্নাটার মধ্যে অনেক কিছু আছে। এই রান্নাটা দিয়ে না, যখন কেউ বলে এই জিনিসটা ভীষণ ভালো হয়েছে, তোমার এই রান্নাটা ভালো, তোমার ওই রান্নাটা ভালো, তখন ভীষণ ভালো লাগে, যে যখন সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাই। হ্যাঁ, তোমাদেরও সুন্দর সুন্দর কমপ্লিমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি, অবশ্যই সেটা মাথায় রেখো, কিন্তু সেভাবে তোমরা কমেন্ট করো। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম।
আলুগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। নুনটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। আমার একটু ঝাল খেতে ভালো লাগে। আমার যে কোনো তরকারিতে একটু যদি ঝাল না হয় না তাহলে আমার খেতে ভালো লাগে না। এই যে পনিরের তরকারিটা এখনই দেখে লোভ লাগছে, ইচ্ছে করছে এখনই রুটি পরোটা নিয়ে বসে খেয়ে ফেলি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এখানে পনিরগুলো অ্যাড করে দেবো, আর অল্পখানি ধনেপাতা দিয়ে এটা 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে, একদম রেডি। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি যেখানে ঘুরতে যাব সেখানের জন্য টুকিটাকি তৈরি তো করে নিতে হয় বলো। তোমরা তো জানোই আমার ঘরে প্রায় অনেকগুলো বিড়াল আছে, 10টার মতো বিড়াল আছে। আমি যদি কোথাও যাই না তাদের জন্য খুব খারাপ লাগে জানো তো, সেজন্য তাদের খাবার দাবারটাও রেডি করে যেতে হয়। কি বলবো আর বলো, তারা যদি ঠিকঠাক মতো খেতে না পায় না নিজেরই ভালো লাগে না। ওই প্রাণীগুলোকে বাসায় রাখলাম, তারা যদি সুন্দরভাবে খেতে না পায় তাহলে কেমনটা লাগে। তো পাশাপাশি ওই কাজটা করে রাখতে হচ্ছে। ওরা চিকেনও খায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে মাছটা ওরা বেশি পছন্দ করে, ভাতের সাথে মেখে মাছটা দিই, তো ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তোমাদের সাথে একটুখানি শেয়ার করব সেটাও। ওদের সাথে একটুখানি বসে অনেক সময় দুষ্টুমি করি, খেলা করি, ভীষণ খুশি হয়ে যায় ওরা, ঠিক যেন নিজের বাচ্চার মতো। দেখতে পাচ্ছ এটার বয়স কিন্তু 1 মাস এখনও হয়নি, সে কিন্তু গুড়গুড় গুড়গুড় করে হাঁটতে শুরু করে দিয়েছে। এত দুষ্টুমি করে, এত কিউট, এত গোলুমোলু হয়েছে কি বলবো। ওর সাথে বসে মানে খেলতে ভালো লাগে। এই যে আমার পাশে চলে আসছে, মানে আমি বসেছি, সে একটু একটু করে হামাগুড়ি দিয়ে যেরকম হাঁটে শিশুরা ঠিক তেমনটাই করে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। ভীষণই কিউট হয়েছে। ওর 3টে বেবি হয়েছিল, 3টে বেবি থেকে 2টো বেবি নেই, একটা বেবি থেকে গেছে। এটাই হচ্ছে ওর মা। ওর মায়ের নাম দিয়েছে আমরা ইন্টুনি। বেবিটার এখনও নাম দেওয়া হয়নি। আচ্ছা বলো তো বেবিটার কী নাম দেওয়া যায়। এর পাশাপাশি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি পার্কে। ওই যে বলেছিলাম তোমাদেরকে আমরা পার্কে যাব, ঘুরতে যাব, আমরা সমস্ত এখানে দিদিরা বৌদিরা মিলে ঘুরতে যাই। তো চলে আসলাম রেডি হয়ে। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, এজন্য সোয়েটার পরে আছি। এখন তো গরমকাল চলে এসছে, ওইটা কিছুদিনের আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে এখন শেয়ার করছি। ছেলে মেয়ে সমেত আমরা সবাই চলে এসেছি। এখন আড্ডা হবে, হই হুল্লোড় হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর ঘোরাঘুরি হবে। আমরা এভাবে করেই সময়টা কাটাই। এই পার্কটা হচ্ছে আমার বাসা থেকে ধরো 5 মিনিটের দূরত্বে। বারবার করে আসা হয়। তো পাশাপাশি এখানে যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন এখানে এই যে ঘোড়া রাইডিং, হর্স রাইডিংটা হচ্ছিল, অনেকে করছিল, আমরা তো করিনি, এমনিতে দেখলাম, একটুখানি ভিডিও করে নিলাম। পার্কে বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল, অনেক ফেসিলিটি আছে এরকম খেলাধুলা করার জন্য। কার রাইডিং করতে পারে, হর্স রাইডিং করতে পারে। দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, ওগুলো তো এটা করে না, ছোটোবেলায় করেছিল, এখন অন্যরা করছে আমরা দেখছি। আর আমি আমার একটা মিষ্টি, একটা সুন্দর, একটা কিউট, একটা শয়তান একটা বান্ধবীর সাথে চলে গেলাম একটুখানি দোলনি করতে। ঠিক আছে, বয়স যতই হোক না কেন শখ কি আর মরে যায় বলো, শখগুলো কিন্তু সবসময় জীবিত হয়ে থাকে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই বন্ধুরা।